এই পল্টু, তোর বাবা কি করে রে? কেন, মা যা বলে তাই করে? আরে, আমি জানতে চাইছি তোর বাবা কি কাজ করে। আরে আমার বাবা হচ্ছে এমবিবিএস। এমবিবিএস? তার মানে তোর বাবা কি ডাক্তারি করে? আরে না, আমার বাবা হলো মা বাবার বেকার সন্তান, মানে এমবিবিএস। ঠিক বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলতো। আরে বুঝলি না? এম এ কি হয়? মা। বিতে কি হয়? বাবা। বিতে কি হয়? বেকার। এসে কি হয়? সন্তান। অর্থাৎ এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান। এই চুপ কর, চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসে পড়ো, আর উঠতে হবে না। থ্যাংক ইউ স্যার। আরে নাটুকে দেখছি না তো, ও আজকে আবার লেট। স্যার এসে যাবে হয়তো স্যার। স্যার আসবো স্যার। তাড়াতাড়ি আয় নাটু। এই তোর আজকে আবার দেরি হলো কেন? স্যার তাড়াতাড়ি আসছিলাম স্যার। তাড়াতাড়ি আসছিলি, তা দেরি হলো কেন? আসলে স্যার, কালকে আপনি দেশপ্রেমের উপরে যে রচনাটা লিখে আনতে বলেছিলেন সেটা আমি লিখেছিলাম, কিন্তু সেটা আনতে গিয়েই দেরি হয়ে গেল স্যার। লিখেছিলি, তা আনতে দেরি হচ্ছিল কেন? স্যার স্কুলে আসার সময় সেই লেখা খাতাটা আর খুঁজে পাচ্ছিলাম না স্যার। তা তুই লিখেছিলি, তা সে খাতা কোথায় গেল? স্যার খোঁজাখুঁজির পরে অনেক পরে মা বলল বাবা নিয়ে গেছে। আসলে তোর ওই রচনা লেখা খাতা তোর বাবা কি করবেন? আসলে কি জানেন, আমার বাবা একজন রাজনৈতিক নেতা। আজকে তার বক্তৃতা আছে, সেই জন্য তিনি ওই খাতাটা নিয়ে চলে গেছেন। হ্যাঁ, তুই জায়গায় যা, শিগগিরই জায়গায় যা। আচ্ছা শোনো ছাত্রছাত্রীরা, আজকে মুম্বাই থেকে তোমাদের একজন হেলথ অফিসার আসবে। তোমাদের স্বাস্থ্যের উপরে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। যদি বলতে পারো তাহলে প্রত্যেকেরই স্কলারশিপ দেবে, অর্থাৎ মাসে মাসে টাকা দেবে। তোমরা খুব সুন্দর করে প্রশ্নের উত্তর দেবে, কারণ স্বাস্থ্যই আমাদের সম্পদ। স্বাস্থ্য ছাড়া আমাদের লেখাপড়াও হবে না, কোনো কিছুই আমরা করতে পারবো না। সুতরাং হেলথ অফিসার যখন আসবে অবশ্যই তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। স্যার স্কলারশিপ মানে স্যার? মানে মাসে মাসে টাকা। তোমরা যদি ভালো উত্তর দিতে পারো, সঠিক উত্তর দিতে পারো, তাহলে তোমরা মাসে মাসে টাকা পাবে। এটাকে বলা হয় স্কলারশিপ। স্যার তাহলে একদম ফাটাফাটি উত্তর দিয়ে দেবো স্যার। একদম স্কলারশিপ সবাই আমরা পেয়ে যাবো স্যার। আচ্ছা, উনি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি তোমাদের দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কেলটু, বলো তো সমুদ্রের জল কেমন খেতে হয়? স্যার লবণাক্ত, অর্থাৎ নোনতা হয়। আচ্ছা কেন লবণাক্ত হয় বলতে পারবে? হ্যাঁ স্যার বলতে পারবো। তাহলে বলো। স্যার অনেক দিন আগের কথা স্যার, সেই সময় সমুদ্রে একটি লবণ ভর্তি জাহাজ যাচ্ছিল। হঠাৎ করে প্রচণ্ড ঝড় ওঠে, চারিদিকে সাইক্লোনে ওঠার ফলে সেই জাহাজটি আস্তে আস্তে সমুদ্রে ডুবে যায়। আর এই সেই লবণ সমুদ্রের জলে মিশে যাওয়ার জন্য সমুদ্রের জল লবণাক্ত হয়ে গেছে। বদমাইশ, তুমি আমার সঙ্গে ফাজলামো করছো? আচ্ছা নাটু, বলো তো কি খেলে আমাদের দৃষ্টিশক্তি বাড়ে? স্যার ঘাস ও লতা পাতা। শয়তান, তুই কি আমার সঙ্গে একটু পাচ্ছিস? কেন স্যার, আপনার সঙ্গে আমি ইয়ার্কি মারবো কেন? আমি তো ঠিকই বলেছি স্যার। তাহলে কিভাবে ঘাস ও লতা পাতা খেলে দৃষ্টিশক্তি বাড়ে বুঝি বল। স্যার গরু ছাগলে কি খায় স্যার? কেন ঘাস ও লতা পাতা খায়? তাহলে স্যার তাদের কি কখনো চশমা পরতে দেখেছেন স্যার? হ্যাঁ, এটা তো ভাবিনি। আরে নাটু, তোর তো অসাধারণ বুদ্ধি। দিন দিন তোর মাথায় তো একদম বুদ্ধি খেলে যাচ্ছে রে। এত বুদ্ধি তুই পাস কোথায় থেকে বাবা নাটু? বস বাবা, বস বস। আচ্ছা টেস্টো, তোর যে টাস্কটা করে আনতে বলেছিলাম সেটা করে এনেছিস? না স্যার, আমার দাদু অসুস্থ ছিল বলে টাস্ক করতে পারিনি। বদমাস, আমি যখন স্কুলে আছি তখন তো তোর দাদু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একদম সুস্থ। কি করে অসুস্থ হলো? শয়তান, মিথ্যে কথা বলা কবে থেকে শিখেছিস? স্যার মিথ্যে কথা বলা সেই দিন থেকেই শিখেছিলাম, যেদিনে স্কুলে অনুপস্থিতির জন্য অ্যাপ্লিকেশনের নিচে লিখেছিলাম, ইতি আপনার একান্ত অনুগত ছাত্র। আরে আমি তো পাগল হয়ে যাবো তোদেরকে নিয়ে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন স্যার।
শোনো ছাত্রছাত্রীরা, ইনি হলেন সেই হেলথ অফিসার যার মুম্বাই থেকে আসার কথা ছিল। উনি এখন তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন স্বাস্থ্য সম্পর্কে, তোমরা সঠিক উত্তর দেবে। गुड मॉर्निंग सर। মর্নিং মর্নিং। বাচ্চো कैसे हो? ঠিক বুঝলাম না স্যার। আসলে উনি বলতে চাইছেন তোমরা কেমন আছো। सर बिंदास सर बिंदास। ओके ओके, सिट डाउन। बच्चों, तुम लोग सब जानते हो हेल्थ इज वेल्थ, यानी স্বাস্থ্যই সম্পদ। স্যার ঠিক বুঝতে পারছি না স্যার, হিন্দিতে বলছেন তো। सर प्लीज बांग्ला में बोलिए, हम लोग हिंदी समझ नहीं आता है। ठीक है, हम लोग ट्राई करता हूँ। बांग्ला थोड़ा थोड़ा आती है, इसलिए मैं ट्राई करता हूँ। अच्छा, तुम्हारा नाम क्या है? सर मेरा नाम नाटू है सर। আচ্ছা, তুমি বলো তো, স্বাস্থ্য ভালো না হলে আমরা কি কি অসুবিধায় পড়বো? স্যার স্বাস্থ্য যদি ভালো না থাকে স্যার, আমরা কোনো কিছুই করতে পারবো না স্যার। পড়াশুনো করতে বসলে আমাদের মাথা ঘুরবে, শরীর খারাপ লাগবে, আমরা পড়তে পারবো না। স্যার স্বাস্থ্য ভালো অবশ্যই দরকার হবে স্যার। वेरी गुड, बहुत अच्छा उत्तर है। তো বাচ্চো, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য আগে তোমাদের ঠিক রাখতে হবে, না হলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। আচ্ছা বাচ্চো, বলিয়ে স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করতে হবে? স্যার অবশ্যই খেলাধুলো করতে হবে স্যার। পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলাধুলো অবশ্যই প্রয়োজন স্যার। খেলাধুলো না করলে স্বাস্থ্য ভালো হবে না স্যার। ফাইন, বহুত আচ্ছা। আচ্ছা বলিয়ে, যাদের উমর অর্থাৎ বয়স বেশি তাদের ক্ষেত্রে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি করতে হবে? স্যার অবশ্যই তাদের ক্ষেত্রে স্যার মর্নিং ওয়াক করতে হবে স্যার। গুড, বাইট যাও। কি বললেন স্যার? আরে বসে পড়, স্যার তোকে বসতে বলেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা বাচ্চো, মর্নিং ওয়াক সম্পর্কে কিছু বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো স্যার। তো বলিয়ে। স্যার স্বাস্থ্যই সম্পদ স্যার। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে অবশ্যই আমাদের হাঁটাচলা করতে হবে, আর হাঁটাচলা নিয়মিত না করতে পারলে স্বাস্থ্যের কোনো উপকার হবে না। আর নিয়মিত হাঁটাচলার একটা উপায় হচ্ছে মর্নিং ওয়াক। স্যার মর্নিং ওয়াক অনেক রকমের হয় স্যার। স্যার ডাক্তারের পরামর্শের আগেই যারা ভোরবেলায় হাঁটেন সেটা হলো মর্নিং ওয়াক। ডাক্তারের পরামর্শে যারা ভোরবেলায় হাঁটেন সেটাকে বলা হয় ওয়ার্নিং ওয়াক। যারা ভোরবেলায় নিজের স্ত্রীর সঙ্গে হাঁটেন সেটাকে বলা হয় ডার্নিং ওয়াক। যারা ভোরবেলায় অন্যের হাঁটা দেখে হিংসায় নিজেও হাঁটেন সেটাই বলে বার্নিং ওয়াক। আর যারা ভোরবেলায় নিজের স্ত্রীর সঙ্গে হাঁটেন অথচ ঘুরে ঘুরে অন্য স্ত্রীর দিকে দেখেন তাকে বলা হয় টার্নিং ওয়াক। এই রে, দিল সব কেচিয়ে। আরে নাটু, কি বলছিস তুই নাটু? ওয়াহ, ভেরি গুড, হোয়াট এ ট্যালেন্ট ইউ আর। ফাইন, ইউ আর এ গ্রেট স্টুডেন্ট বাবা নাটু। আরে হাঁটার যে এত প্রকার ভেদ আছে আমি তো জানতাম না। আরে হোয়াট এ ক্লাস। আমি হায়ার অথরিটিকে বলে তোমাদের সবাইকে স্কলারশিপের ব্যবস্থা করবো। হোয়াট এ ক্লাস। ওয়াকিং, ও ফাইন, আই হ্যাভ লার্ন দি ওয়াকিং। উফ, আজকে শিখলাম হাঁটার কি প্রকার ভেদ। বাহ, আই এম স্যাটিসফাইড। এই যে স্যার, আই এম স্যাটিসফাইড, আই এম গোয়িং নাও। আপনাদের স্কুলের ছাত্রদের সবারই আমি স্কলারশিপ অনুমোদন করে দেবো। ওহ, কি ওয়াকিং শিখলাম। বার্নিং ওয়াক, ডার্লিং ওয়াক, টার্নিং ওয়াক, মর্নিং ওয়াক। ওহ फाइन सर, आई एम सेटिस्फाइड सर। जाने से पहले बाबा नाटू फिर से कहिए ना। স্যার ডাক্তারের পরামর্শের আগেই যারা ভোরবেলায় হাঁটেন সেটা হলো মর্নিং ওয়াক। ডাক্তারের পরামর্শে যারা ভোরবেলায় হাঁটেন সেটাকে বলা হয় ওয়ার্নিং ওয়াক। যারা ভোরবেলায় নিজের স্ত্রীর সঙ্গে হাঁটেন সেটাকে বলা হয় ডার্নিং ওয়াক। যারা ভোরবেলায় অন্যের হাঁটা দেখে হিংসায় নিজেও হাঁটেন সেটাই বলে বার্নিং ওয়াক। আর যারা ভোরবেলায় নিজের স্ত্রীর সঙ্গে হাঁটেন অথচ ঘুরে ঘুরে অন্য স্ত্রীর দিকে দেখেন তাকে বলা হয় টার্নিং ওয়াক। শান্তি শান্তি শান্তি, একদম হৃদয়টা ভরে গেল। আসি স্যার। যে ভোরবেলায় স্ত্রীর সঙ্গে হাঁটে তাকে বলা হয় ডার্লিং ওয়াক। যে ভোরবেলায় হাঁটার সময় অন্যের স্ত্রীর দিকে তাকায় তাকে বলা হয়
টার্নিং ওয়াক। ফাইট ফাইট। যে ভোরবেলায় হিংসায় অন্যের হাঁটা থেকে নিজে হাঁটে তাকে বলা হয় বার্নিং ওয়াক। ও কি ফাইট।